দাদা দাদু সবাই আছে, কোথাও পত্নী চলে যাচ্ছে। তো হায়াত এবং মৌতের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। মানুষের মৌত কিভাবে আসে তাহলে একটা ঘটনা শুনুন। একটি ছেলে বিদেশ থাকে, গিয়ে 5 বছর হয়েছে। তার মাকে একদিন হঠাৎ করে ফোন করছে, সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার মা যখন এটা সালামটা শুনে, গলার আওয়াজটা শুনে তার মা বুঝতে পেরেছে আমার কলিজার টুকরা, আমার নয়নমণি ফোন করেছে। তার মা বলছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তার মা তাকে প্রাণ ভরে জিজ্ঞাসা করলো, ওগো আব্বাজান, তুমি কতদিন গিয়েছো, তা আমার কথা কি তোমার মনে পড়ে নাই? ওগো আমার কলিজার টুকরা, আমি যে তোমাকে প্রতি অক্টে প্রতি সেকেন্ডে স্মরণ করি। ওগো আমার কলিজার টুকরা, তোমার গিয়ে 5টি বছর হয়ে গেল, তোমাকে না দেখলে আমার একটুও ভালো লাগে না। ওগো আমার আব্বাজান, তুমি বিদেশ থেকে বাড়ি চলে আসো, তুমি বাড়িতে ফিরে আসো। তার আম্মাকে সেই ছেলেটা বলছে, ওগো আমার আম্মা, আমি অমুক দিন বাড়ি পৌঁছে যাব। তার মা দিন গুনতে শুরু করেছে, যে আমার ছেলে বলেছে জুমার দিন বাড়িতে পৌঁছে যাবে। তার মা দিন গুনতে শুরু করেছে। জুমার দিন চলে এসে সকালবেলা মা ফোন করেছে, ওগো আমার কলিজার টুকরা নয়নমণি, বলো তুমি কত দূর আছো? তার ছেলে বলছে, ওগো আমার আম্মা, আমি চলে এসেছি কলকাতায়, আমি 2টোর সময় বাড়ি পৌঁছে যাব। সেই ছেলে যখন বলল 2টোর সময় বাড়ি পৌঁছে যাব, তার আম্মার মন আনন্দে ভরে গেছে। তার আম্মা খুশিতে রান্না করতে শুরু করেছে। ছেলের যা যা পছন্দ সেই জিনিস রান্না করেছে, ছেলে যা যা খেতে ভালোবাসে সেই রান্না করেছে। মার আনন্দ ভরে গেছে, আজ আমার কলিজার টুকরা 5টি বছর পর আসবে। আরে কতদিন ধরে আমি তার চেহারা দেখি নাই, আমি তার কতদিন গলার আওয়াজটা আমি শুনি নাই। আমার ছেলেটা আসবে, আমার মনটা ভরে যাবে, আমার বুকটা ভরে যাবে। সে এমন খুশি আনন্দ উপভোগ করছে আর রান্না করছে। আর একবার করে ঘড়ি তাকায়, যখন 10টা বাজে তার মা ঘড়ি দেখায়, আবার 11টা বাজে, 12টা যখন বেজে যায় মা ফোন করে, ওগো আমার কলিজার টুকরা নয়নমণি, বলো এই সময় তুমি কোথায় আছো? তার ছেলে বলছে, ওগো আমার আম্মা, আমি বর্তমান পৌঁছে গিয়েছি, আমি আর 2-3টের মধ্যে বাড়ি পৌঁছে যাব। ওগো আমার আম্মা, তুমি চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না, আমি 3টের সময় বাড়ি পৌঁছে যাব। তার মা ঘড়ি দেখতে শুরু করেছে, যখন দেখেছে 3টে বেজে গেল, ছেলে আমার আর বাড়ি ফেরে না। 4টে বেজে গেল, বাড়ি আর ফেরে না। 5টি বাজতে চললো, বাড়ি আর ফেরে না। মায়ের মনটা কেমন জানি করতে শুরু হয়েছে, মায়ের মন আর ভালো লাগে না, মায়ের মন কেমন জানি করতে শুরু করেছে। মার কোথাও বসে উঠে শান্তি পায় না। একবার স্বামীর ঘরে যায়, একবার আবার রান্নাঘরে আসে, আবার দরওয়াজা খুলে দেখে আমার ছেলেটা আসলো নাকি। পাশে ঘরে স্বামী শুয়েছিল, তার স্বামীকে বলছো, আমার প্রাণের স্বামী, আমার ছেলে বলেছিল 3টের সময় বাড়ি পৌঁছে যাবে, সে বর্তমান চলে এসেছে। ওগো আমার স্বামী, একটিবার ফোন করো, এখন তো 5টা বাজতে চললো, আমার ছেলে এখনো কেন বাড়ি পৌঁছালো না? আমার মনটা কেমন জানি করছে। ওগো আমার প্রাণের স্বামী, একটিবার আপনি ফোন করুন। তখন তার ছেলে ফোন করছে, ফোন আর কেউ তোলে না। দ্বিতীয়বার আবার ফোন করেছে, নতুন একটি গলা, অন্য একটি গলা হ্যালো বলেছে। তার আব্বা চমকে গিয়েছে আর জিজ্ঞাসা করছে, বাবা তুমি কে? সেই ছেলেটা বলছে, ওগো চাচা যান, জানি না আপনি কে, তবে আপনি যাকে ফোন করেছেন সে কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে, কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে। এরকম মত আসে না? ছেলে বলছে, ওগো চাচাজি, আপনি যদি লাশটি দেখতে চান, আপনি যদি লাশটি নিয়ে যেতে চান, তাহলে তাড়াতাড়ি অমুক জায়গায় আপনি অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসুন। তো মওত আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সময় হবে, না 1 মিনিট আগে, না 1 মিনিট পরে। এই জন্য ভাই, যে যা কর্ম করি প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে কাল কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে, সেখানে কিন্তু কোনো রকম ছাড় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতের দ্বারায় সাক্ষ্য নেবেন, পায়ের দ্বারায় সাক্ষ্য নেবেন, মুখের দ্বারায়, চোখের দ্বারায়। অতএব আমরা যে যাই কর্ম করি, সূরা ইয়াসিনের মধ্যে পারা নাম্বার 23 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
কিয়ামতের মাঠে মানুষদেরকে ডাকা হবে, মানুষদেরকে ডাকা হবে। যখন তারা জান্নাত দেখবে, তারা দুনিয়ার সব কষ্ট গুনাহকে ভুলে যাবে। তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করে, বলো বান্দা তুমি কি করে এসেছো দুনিয়া থেকে? তারা মিথ্যা বানিয়ে বলবে, কারণ তারা জাহান্নাম দেখবে, জান্নাত দেখবে। আর এই জাহান্নামের মধ্যে কত কষ্ট। যখন তারা জাহান্নাম দেখে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাকবে, বলো বান্দা তুমি দুনিয়াতে কি করে এসেছিলে? মানুষ মিথ্যা সাজিয়ে বলবে, ও আল্লাহ আমি দুনিয়াতে নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, যত আমি আমলের কাজ সমস্ত কাজ করে এসেছি। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো আমার ফেরেশতার মুখের মধ্যে পট্টি লাগিয়ে দাও, এর মুখে সিল করে দাও। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, পারা নাম্বার 23 সূরা ইয়াসিনের মধ্যে বলছেন মানুষের মুখের মধ্যে পট্টি লাগিয়ে দেওয়া হবে, মোহর লাগিয়ে দেওয়া হবে, সিল করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আইদুন হাতকে বলা হয় আরবিতে